আসসালামু আলাইকুম সবাইকে। আইওটি ভর্তি পরীক্ষার আর হাতে সময় আছে 1.5 মাসের মতো। সো এই 1.5 মাসের মাঝখানে তুমি কিভাবে পড়াশোনা করবা, প্লাস কোন কোন জিনিস পড়বা, কোন কোন জিনিস পড়বা না, প্লাস হচ্ছে পড়াশোনার ট্র্যাকটা কিভাবে ধরে রাখবা, আজকের ভিডিওটা সেটাই নিয়ে। সো মূলত টাইটেল দেখেই বুঝতে পারছো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে পড়াশোনা করলে তুমি একটা স্কলারশিপ পেতে পারো। ঠিক আছে। সো আমরা জানি যে আইওটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি প্রমোট করি সেটা হচ্ছে আমাদের স্কলারশিপ, কারণ সেখানে আমরা দেখতে পাই যে এটা মোটামুটি প্রায় 80 জনের মতো পার্সিয়াল স্কলারশিপ পায়। ওই পার্সিয়াল স্কলারশিপে আমাদের যে আইওটিদের যে খরচটা বা কস্টিংটা সেটা কিন্তু অনেক কমে আসে, সেটার দিকে কিন্তু আমাদের মোটামুটি টার্গেট থাকে। ঠিক আছে। সো দেখো, আলটিমেটলি আমরা আজকের ভিডিওতে আমরা যেহেতু স্কলারশিপ বা একটা মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করতেছি, মাস্টার প্ল্যানের মধ্যে আমরা কী কী থাকছে সেটা যদি একটু আলোচনা করে ফেলি। প্রথমে আমরা আলোচনা করবো যে প্রতিটা চ্যাপ্টার যখন তুমি পড়বা তখন আসলে কীভাবে পড়বা, কী কী ফ্লো থাকবে তোমার সেটা আলোচনা করবো। এরপর নতুন একটা টার্ম নিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের চিটশিট, আইওটির কি চিটশিট সেটা আলোচনা করবো, একটু পরে বলবো যে আসলে এটা নিয়ে কী করবো। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে 1.5 মাসের যে টাইম আছে, মানে আমাদের মোটামুটি আমাদের ফেব্রুয়ারি তো শেষ, মার্চ আছে, এপ্রিল আছে, এপ্রিলের 17 তারিখ পরীক্ষা। সো এই 1.5 মাসের মাঝখানে কোন টাইমের মাঝখানে তুমি কোন কোন জিনিস শেষ করবা পুরো সুন্দর একটা তোমাকে আমি একটা রুটিন করে দিব আর কি। সো আমি জানি এটা একটা আইডিয়াল রুটিন না, আইডিয়াল রুটিন বলতে কি আমার নিজের মতো করে বানাইছি। রুটিন তো কাউকে নিজে বানাই দেওয়া যায় না, নিজের রুটিন নিজেকে বানাইতে হয়। তারপরেও জাস্ট আমি আমার নিজের মতো করে বানাই দিছি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কোন রুটিনটা ফলো করতাম, এটা আমি এখানে দিয়ে দিছি। এর পাশাপাশি আমি তোমাকে এটাও বলে দিব যে এই রুটিনটাকে তুমি কিভাবে মডিফাই করবা, নিজের মতো কিভাবে কি মডিফাই করবা সেটা তোমাকে আমি বলে দিব। ঠিক আছে। সো ভিডিওটা শুরু করা যাক, আর কথা না বাড়াই। প্রথমত আইটির হার্ডনেস তো আমরা জানি, আইওটিতে আসলে প্রশ্ন ভালোই কঠিন আসে, প্লাস হচ্ছে আমাদের বাংলা মিডিয়ামের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটু প্যারা হয়। কারণ আমাদের কোশ্চেনগুলো ইংলিশ আসে, এটা তো আসলে নতুন করে বলার কিছু নাই। সো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রতিটা চ্যাপ্টার যখন ধরবো তখন আমরা প্রথমে যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা ওই যে একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের টাইপ ওয়াইজ যদি কোনো ধরনের ক্লাস থাকে সেই ক্লাসটা করে নিব। সো এটা কাদের জন্য, যারা আইওটি ডেডিকেটেড, আইওটির জন্য অনেক বেশি পড়াশোনা করতেছে, আইওটি ডেডিকেটেড কোনো কোর্সে ভর্তি আছে কিংবা কোনো ব্যাচে ভর্তি আছে তাদের জন্য। বাট তুমি চাইলে এটা স্কিপও করতে পারো, যদি তোমার মনে হয় যে না তোমার আসলে বেসিক ভালোই আছে, তাহলে আসলে তুমি ক্লাসটা না করতে পারো বা কোনো কোর্সে ভর্তি না হইতে পারো। বাট যারা ধরো আমাদের কোর্সে আছে কিংবা যে কোনো ধরনের কোর্সে আছে তারা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ক্লাসটা করবে। ঠিক আছে। সো ক্লাসের মধ্যে যদি স্যার খুব সুন্দর করে তোমাকে বলে দেয় যে দেখো আমাদের এই একটা ম্যাথ, এইটার ম্যাথের অনুবাদটা তোমাকে সুন্দর করে বলে দিল, এরপরে এইটার জন্য আমাদের এই সূত্রটা লাগতেছে, এই সূত্রের নোটেশনগুলো হচ্ছে এইগুলার বাংলা টার্মগুলো হচ্ছে এটা, তাহলে খুবই ভালো হয়, তাই তো। আচ্ছা। সো প্রথমে তুমি যদি কোর্সে পড়তে তাহলে তো ক্লাসটা করলা, ক্লাসের মাঝখানে একটু নোট করলা হাবিজাবি, মানে নিজের মতো করে ছোট করে। আর ক্লাস যদি না করে থাকো প্রথমে তুমি কি যেটা ধরবা সেটা হচ্ছে আমাদের আইওটি কোশ্চেন ব্যাংক ধরবা। কি ধরবা? আইওটি কোশ্চেন ব্যাংক। এখন আইওটি কোশ্চেন ব্যাংক যেটা ধরবা সেটা আসলে ডিপেন্ড করে যে তুমি আসলে বাজারে কোন আইওটি কোশ্চেন ব্যাংকটা ধরছো। তুমি যদি আমাদের কিউএন এর কোশ্চেন ব্যাংকটা ধরো সেটা দেখবে যে একদম টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। সো বাজারে আমি জানি না এর বাইরে আসলে টাইপ ওয়াইজ কোনো ধরনের আইওটি কোশ্চেন ব্যাংক আছে কিনা, বাট যতগুলো আমি দেখছি সবগুলো জাস্ট একদম সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক দেওয়া আছে আর কি। সো প্রথমে আমি যেটা সাজেস্ট করবো যে এখন এই যেহেতু মোটামুটি 1.5 মাস তো কম না, ভালোই সময় আছে। সো প্রথম 1 মাসের মধ্যে তুমি আসলে যেটা করবা সেটা হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করা। কি করবা? টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করবা। সো সাপোজ তুমি তোমার কাছে যে একটা কোশ্চেন ব্যাংক আছে সেটাতে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, বা তুমি নিজে একটু কষ্ট করে ভাগ করে নিছো। ঠিক আছে। সো ভাগ করে দেওয়ার পরে তুমি যেটা করবা, সাপোজ কোনো একটা চ্যাপ্টার ধরলা, সাপোজ আমরা যেটা কমন চ্যাপ্টার ভেক্টর। ঠিক আছে। সো ভেক্টর চ্যাপ্টারটা ধরার পরে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। এন্ড কোশ্চেন ব্যাংকটা সলভ করতে গিয়ে তোমাকে অনেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? প্রথমে যখন তুমি কোশ্চেনটা দেখতেছো তখন এই ইংলিশটা ট্রান্সলেশন করতে হবে, তাই তো। আর পুরো ইংলিশের ট্রান্সলেশন তো করা লাগবে না। যেমন আই ইট রাইস, আই মানে যে আমি, এটা তো তুমি জানো। জানবা না কোনটা, হয়তো বা রাইস মানে জানতে পারো না, মানে জাস্ট আমি উদাহরণ দিয়ে বলতেছি আর কি। সো বিভিন্ন ধরনের টার্ম যেমন পারপেন্ডিকুলার হইতে পারে, তারপর হচ্ছে প্যারালাল হইতে পারে, তারপর হচ্ছে কনভেক্স কনকেভ, এইসব যে টার্মগুলো আছে না, এই টার্মগুলোতে তুমি কি করবা, একটু আন্ডারলাইন করে ফেলবা। আন্ডারলাইন করে একটু হয়তো বা নীল কালি বা কালো কালি বা যে কোনো একটা কালি দিয়ে তুমি কি করবা, পাশে দিয়ে লিখে রাখবা যে এইটা মানে হচ্ছে এইটা, প্যারালাল মানে যে আসলে আমাদের সমান্তরাল, পারপেন্ডিকুলার মানে যে হচ্ছে লম্ব, এইটা একটু লিখে রাখবা। লিখে রাখার পরে হয়তো এটা আসলে দেখতে ভালো লাগবে না, তো এটা কারণে একটা হাইলাইটার দিয়ে দাগ দিয়ে দিতে পারো। ঠিক আছে। এই কাজটা তুমি করতে পারো। সো কোশ্চেন ব্যাংক যখন সলভ করতেছো বা কোশ্চেন ব্যাংকটা যখন দেখতেছো তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডের বা আমরা চিন্তা করতে পারি টার্মের বাংলাটা লিখে ফেলবা। টার্মে কি করবা? বাংলাটা লিখে ফেলবা। ঠিক আছে। আচ্ছা, এখন এই টার্মের বাংলাটা তুমি চাইলে আসলে কোশ্চেন ব্যাংকের মধ্যেও লিখতে পারো, বা চাইলে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আমাদের নোট তৈরি করা। কি করে ফেলা? নোট তৈরি করা। বা যে কোনো একটা ধরো একটা পেজ নিলা, ওই পেজের মাঝখানে আসলে ধরো হচ্ছে প্রথম চ্যাপ্টারটা লিখলা, চ্যাপ্টার নামের মধ্যে কতগুলো টার্ম আছে, কতগুলো টার্ম তুমি দেখতে পাইছো, ওই টার্মগুলো কি করলা লিখলা, এন্ড ওটা হচ্ছে বাংলা টার্ম বা বাংলা টার্মটা বা হচ্ছে বা এটাকে বলতে পারি ট্রান্সলেশনটা তুমি লিখে ফেলছো, শব্দার্থ যেটা আছে সেটা তুমি লিখে ফেলছো। ঠিক আছে। তুমি এই কাজটা করতে পারো। এরপরে কোশ্চেন ব্যাংক তুমি যখন সলভ করতেছো তখন তুমি দেখতে পাবে যে কোনো ম্যাথ তুমি আসলে পারতেছো না,
কোনো ম্যাথ আসলে তোমার কাছে অনেক কঠিন লাগতেছে, যেগুলো আসলে আমাদের নর্মালি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকেও নাই, তাহলে ওই কোশ্চেন ব্যাংকগুলো ওই এখানে হার্ড ম্যাথে চলে আসবে। তাহলে এখানে আমাদের একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং থাকবে, এখানে আমাদের কি থাকবে, ওয়ার্ড মিনিং থাকবে। তারপর এখানে তোমাদের থাকবে হচ্ছে হার্ড ম্যাথ, কি থাকবে, হার্ড ম্যাথ। তো এখন থেকেই তোমরা যারা দাগাও নাই তারা একটু প্যারা খাবা, এখন থেকে দাগানো শুরু করে ফেলো, যেটা তোমার কাছে হার্ড লাগতেছে বা যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই ম্যাথটা দাগাই ফেলো। অ্যান্ড পরবর্তীতে যখন প্র্যাকটিস করতে যাবা সাপোজ হচ্ছে এখানে আবার নোট করে ফেলছো, মোটামুটি তুমি নোট করে ফেলছো, নোট করে ফেলার পরে তুমি এবার প্র্যাকটিস করতেছো। প্র্যাকটিস কোনগুলো কোনবা, যেই ম্যাথটা, যেই টাইপের ম্যাথটা বারবার আসছে, যে টাইপের ম্যাথটা তোমার কি আসছে বারবার আসছে, ওই ম্যাথের একটা টাইপ তুমি প্র্যাকটিস করে ফেলছো, ঠিক আছে, একটা টাইপ তুমি প্র্যাকটিস করছো, দেখতে পাচ্ছি যে তুমি পারতেছো না বা টাইমের মাঝখানে পারতেছো না। যখন প্র্যাকটিস করবা অবশ্যই মাথায় রাখবা যে তুমি আসলে টাইমের মধ্যে যাতে শেষ করতে পারো সেটা অ্যাচিভ করতে, মানে টাইম ধরে ধরে আসলে প্র্যাকটিস করবা। এখন তুমি টাইম ধরে প্র্যাকটিস করতে দেখতে পাচ্ছ যে তুমি এখানে প্যারা খাচ্ছ, কোন টাইপের ম্যাথে তুমি প্যারা খাচ্ছ ওইটা তুমি কি করবা, নোট করে ফেলবা, আবার নোটের মধ্যে চলে আসবে। তাহলে এইখানে তোমার চলে আসবে কোনগুলা, যেগুলো আসলে তুমি ভুল করতেছো, হয়তো বা কোনো একটা ম্যাথ সলভ করতে যায় ভুল করতেছো, হার্ড ম্যাথটা তাও ভুল করতেছো, তাহলে ওইটা কি চলে আসবে বলো তো, এরর, এটা তুমি কি করতেছো, ভুল করতেছো, ঠিক আছে, বা টাইমের মধ্যে সলভ করতে পারতেছো না, এটা কি করবা, নোটের মধ্যে চলে যাবে, ঠিক আছে। সো মোটামুটি একটা চ্যাপ্টার ধরে ফেলছো, একটা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলছো। কোশ্চেন ব্যাংক সলভ করার ফলে তুমি দেখতে পাবা যে কোশ্চেন ব্যাংক যখন সলভ করে ফেলছো, তোমার তো আগের এইচএসসির বইও আছে, মানে ফিজিক্স বই বা কেমিস্ট্রি বই, ম্যাথ বই আছে, তাহলে কি করবা, কোশ্চেন ব্যাংকটা সলভ করে তুমি একটু কি করবা, মেইন বইতে চলে যাবা। আই গেস তুমি মেইন বইটা একটু দাগাই ফেলছো যে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট না, যে লাইনগুলো ইম্পর্টেন্ট একটু দেখে নেবা, একটু চোখ বুলাই নিবা, ঠিক আছে। আর যদি তোমার কাছে যদি এমন কোনো কোশ্চেন ব্যাংক থাকে যেখানে একদম থিওরিটা প্রথমে দেওয়া আছে, তাহলে তো ভালো, জানা আমাদের কিউএন এর বইতে দেওয়া আছে, আমি প্রমোট করতেছি, ঠিক আছে, বাট তুমি একটু বইটা একটু চাইলে ডেমো দেখতে পারো আর কি। সো যেটা বলতেছি যে আমি প্রথমে যদি এরকম থিওরি দেওয়া থাকে তাহলে তো আসলে আমার মেইন বই পড়া দরকার পড়তেছে না। সো এই কাজটা তুমি চাইলে করতে পারো। আর যদি তোমার কাছে এমন কোনো কোশ্চেন ব্যাংক না থাকে তাহলে তোমার জিনিসটা একটু ম্যানুয়ালি করতে হবে, এই হচ্ছে কথা। এরপর তুমি চলে যাবে এক্সামে। তোমার যদি আইওটি স্ট্যান্ডার্ড কোনো এক্সাম ব্যাচ থাকে তাহলে ওই আইওটি এক্সাম ব্যাচে তুমি জাস্ট একটু পরীক্ষা দিতে পারো। আবার এটাও একটা কাজ করতে পারো যে আসলে তোমার যে ধরো আইওটি যে কোশ্চেন ব্যাংকটা আছে, ওই কোশ্চেন ব্যাংকটা হাতে নিয়ে তারপর তোমার হয়তো বা গুগল আছে না, গুগলে যে সার্চ দিবা যে একটু ওএমআর শিট দিলে দেখবা যে একটা সুন্দর করে একটা ছবি চলে আসবে, অনেকগুলো ছবি আসবে, এটা যে কোনো একটা ধরো ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে ফেলা। তাহলে প্রিন্ট আউট করে দিলে কি লাভ হচ্ছে, তোমার একদম পরীক্ষার হলে তুমি যে ওএমআর শিটগুলো পাবা না, ওই ওএমআর শিটগুলোর মধ্যে একটা ওএমআর শিট তোমার তৈরি হয়ে যাবে, এন্ড ওইটা বাসা বসে একটু টাইম ধরে কি করবা, পরীক্ষা দিতে পারবা। তাহলে একটা অফলাইন পরীক্ষার একটা ফিল পালা। আর তুমি যদি চাও যে না ভাই আমি অনলাইনে পরীক্ষা দিব, তাহলে অনলাইনে একটু পরীক্ষা দিতে পারো, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এই হচ্ছে, এইভাবে যদি ফলো করো তাহলে মোটামুটি আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট, এর বাইরে আমাদের তেমন কিছু লাগবে না। এইবার চলে আসে আমাদের চিটশিটে। চিটশিটটা কি, চিটশিটটা আসলে অনেক রকম হইতে পারে, অনেকভাবে ডিফাইন করে, বাট আইওটির ক্ষেত্রে চিটশিটটা কোনটা নিয়ে হবে খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং নিয়ে। আমাদের প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যেই টার্মগুলার, যেই ইংলিশ টার্মগুলার আমরা আসলে বাংলা টার্ম লাগবে, যে বাংলা টার্মটা আমরা বোঝা লাগবে, ওই প্রতিটা চ্যাপ্টার আমি ধরবো, চ্যাপ্টারের হচ্ছে ওয়ার্ডটা লিখবো, ওয়ার্ডটা লিখে আসলে বাংলা টার্মটা লিখবো, ঠিক আছে, বা বাংলার অর্থটা লিখবো, বাংলা কি অর্থটা লিখবো। এইটা মোটামুটি এখন আমাদের 1 মাসের মধ্যেই করে ফেলার কথা। 1 মাসের মধ্যে করে ফেললে তাহলে পরবর্তীতে প্রতি রাতে আমি একটু প্র্যাকটিস করতে পারি, প্রতি রাতে প্র্যাকটিস করতে পারি, কিংবা হচ্ছে 1 মাসের পরে যে আর 15 দিন আছে, ওই 15 দিন আমি জাস্ট একটু পরীক্ষার আগে দিয়ে কিংবা হচ্ছে প্রতিদিন রাতে একটু প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে চিটশিটটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস নর্মালি আমরা যেটা করি, আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই চিটশিটটা আমরা নর্মালি আমাদের যেই পেইড ব্যাচ আছে, আমাদের যে আইটি ক্র্যাশ কোর্সের যে পেইড ব্যাচ আছে, সেখানে আমরা একদম এটা আমরা ফ্রিতে প্রোভাইড করে থাকি। এই যে আমি তোমাকে একটু দেখাই, এই যে দেখো আমাদের চিটশিট হচ্ছে আমাদের এইটা, এই যে খুব সুন্দর করে আমরা প্রতিটা চ্যাপ্টার আছে, সাপোজ এই যে ভৌত জগত পরিমাপ, এটার মধ্যে কোন কোন টার্মগুলো থাকতে পারে, এই টার্মগুলো আসলে বাংলা অর্থগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো কিন্তু দেওয়া আছে। সো এইটা নর্মালি আমরা যেটা বলতেছিলাম যে আমাদের পেইড ব্যাচে প্রোভাইড করে থাকি, বাট আমাদের যেহেতু হাতে খুব বেশি সময় নাই, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমরা চাইলে তোমাদেরকেও প্রোভাইড করতে পারি। সো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। কমেন্টে কীভাবে জানাবা, খুব সুন্দর করে লিখে দিবা যে চিটশিট, কী লিখবা জানো, এটা লিখবা চিটশিট, একটা স্পেস দিয়ে চিটশিট লিখবা। তুমি যদি কমেন্টে চিটশিট লিখো তাহলে আমাদের তোমাদের ইনবক্সে আমরা এইটার ড্রাইভিংটা দিয়ে দেবো, ঠিক আছে। আর যারা ইউটিউব থেকে কমেন্ট করবা তাদেরকে জাস্ট আমরা হচ্ছে কমেন্টে পিন করে দিয়ে দেবো, ঠিক আছে, ড্রাইভিংটা পিন করে দিব। সেখান থেকে তুমি কি করবা, ডাউনলোড করে আশেপাশে যে কোনো দোকান থেকে জাস্ট প্রিন্ট আউট করে নিলেই হচ্ছে, এরকম সুন্দর একটা প্রিন্ট আউট তুমি পেয়ে যাবা, এই হচ্ছে কথা। তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে মানে ধরো অ্যাজ এ সেগমেন্ট হেড আমার কিছু তো ইনোভেশনের কাজ আছে। সো ইনোভেশনের ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে এই জিনিসটা তোমাদের খুবই কাজে লাগবে, কারণ এই জিনিসটা আমি নিজেও খুব প্যারা খাইছি, ঠিক আছে, এই তো মোটামুটি কথা। সো চিটশিটের বাইরে তোমাদের আরেকটা জিনিস তৈরি করতে পারো, সেটা হচ্ছে আমাদের রিভিশন ম্যাটেরিয়াল, যেটা আমি সবসময় বলি। রিভিশন ম্যাটেরিয়াল বলতে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে সূত্রগুলো একটা আলাদা করে লিখে ফেলা, তারপর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের সংকেতগুলা, তারপর হচ্ছে আকরিকের নামগুলো আলাদা করে লিখে রাখা, তারপর হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি হয়ে গেলো, তাহলে ম্যাথের ক্ষেত্রে সেম সূত্রগুলো আলাদা করে লিখে ফেলা, ঠিক আছে, আর ইংলিশের ক্ষেত্রে সেম ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে আলাদা করে লিখে ফেলা, এটা একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি
হয়ে গেল। সো মোটামুটি একটা চ্যাপ্টার কীভাবে পড়বো এটা আমরা এখানে আলোচনা করে ফেলছি। এইবার আমরা চলো আলোচনা করবো যে আমাদের একদম টাইম ওয়াইজ ধরে ধরে আমরা আলোচনা করবো যে তোমাদের কোন কোন জিনিসগুলো প্রথমে পড়া উচিত, কোন কোন জিনিস প্রথমে পড়া উচিত না আর কি, ঠিক আছে। সো প্রথমে যদি আমরা চিন্তা করি, প্রথমে আমাদের হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ, তাহলে এখানে আমাদের আছে কত, ফার্স্ট উইক, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট উইক বা 7 দিন। সো প্রথম 7 দিনে আমরা ফিজিক্সের আমরা চেষ্টা করবো যে ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের যে পার্টটুকু আছে না ওটা পুরোটা কমপ্লিট করে ফেলা। ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসের যে পার্টটুকু আছে সেটা আমরা কমপ্লিট করে ফেলাই না, এটাতে আসলে আমাদের খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। কারণ প্রথম দিকে আমরা জানি যে ফার্স্ট পেপারগুলো আসলে খুব একটা কঠিন লাগে না, কারণ এটা আমরা আসলে এইচএসসিতেও প্রথম দিকেই পড়তাম। সো এটা মোটামুটি আমাদের একটা ভালো দখল আছে। সো এটা আসলে পড়তে আমাদের খুব একটা সমস্যা হবে না, এই কারণে আমি এটা প্রথমেই রাখছি, একদম সিরিয়াল ওয়াইজই রাখছি। এরপরে ফিজিক্স ফার্স্ট পেপার পড়লাম, এরপর ম্যাথেরও সেম, ম্যাথের ফার্স্ট পেপারের আমরা শর্ট সিলেবাসের যে পার্টটুকু আছে সেটা কমপ্লিট করে ফেলছি, মানে শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো পড়লাম না। এরপরে আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের হাফ পড়বো। ফার্স্টের হাফ বলতে আমরা সাপোজ গুণগত রসায়ন পড়তে পারি, আর হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যেটা আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আছে না, এই দুইটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলবো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের অর্গানিক যে চ্যাপ্টারটা আছে, অর্গানিক চ্যাপ্টারের অর্ধেক শেষ করে ফেলবো। অর্গানিক চ্যাপ্টারটা আমরা একটু বড়, এনে ওইটার ইম্পর্টেন্সও ভালো। সো অর্গানিক চ্যাপ্টারে আমরা অর্ধেক শেষ করবো, আর হচ্ছে আমাদের কেমিস্ট্রির ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের যে পার্টটুকু আছে সেটার অর্ধেক শেষ করবো, ঠিক আছে। এরপরে যাবো আমরা সেকেন্ড উইকে আমরা যেটা করবো ফিজিক্সের আমরা সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের পার্টটুকু শেষ করে ফেলবো। ম্যাথেরও সেম কাহিনী। কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারে অর্ধেক বাকি ছিল না, বাকি দুইটা যে চ্যাপ্টারটা আছে ওই দুইটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করবো। আর অর্গানিকের অর্ধেক বাকি ছিল না, এই অর্গানিকের অর্ধেক আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, এরপরে আমরা 11 মার্চ থেকে 17 মার্চ মানে আমাদের থার্ড উইকে চলে গেলাম। থার্ড উইকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ফুল কমপ্লিট করবো। ফুল বলতে কি, এখানে আমাদের শর্ট সিলেবাসের যে পার্টটুকু আছে আর শর্ট সিলেবাসের বাইরের যে দুইটা চ্যাপ্টার আছে, গতিবিদ্যা আর হচ্ছে আমাদের তরঙ্গ, এই দুটো আমরা কমপ্লিট করে ফেলবো। মানে এখানে আমাদের হচ্ছে শর্ট সিলেবাসের পার্টটুকু রিভিশন হবে, আর ফুল সিলেবাসের যে পার্টটুকু আছে ওটা আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। সো ফুল সিলেবাসের পার্টটুকু কোথা থেকে পড়বা, এটা চাইলে তুমি বই পড়তে পারো, ইউটিউবে যে কোনো ভিডিও দেখতে পারো, বা তুমি যদি কোনো কোর্সে পড়তে, যেমন আমাদের কোর্সে কিন্তু আমরা শর্ট সিলেবাসের পার্টটুকুর আলাদা করেই ক্লাস দিয়ে দিছি। সো তুমি চাইলে আসলে ক্লাসগুলো করেও তুমি আসলে বেনিফিটেড হইতে পারো আর কি, ঠিক আছে। এরপরে আমরা যদি ম্যাথের কথা বললাম, ম্যাথেরও সেম কাহিনী, আমাদের ফার্স্ট পেপার আমরা ফুল কমপ্লিট করে ফেলবো। ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসের পার্টটুকু রিভিশন, আর হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরের পার্টটুকু আমরা নতুন করে পড়বো। এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পুরোটা কমপ্লিট করে ফেলবো। কেমিস্ট্রি সেকেন্ড পেপার কি পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবো আর কি। সো দেখো, আমরা যখন এখানে সুন্দর একটা তোমাকে আমি রুটিন দিছি, আমি জানি এই রুটিনটা আসলে তুমি প্রথমে হয়তো বা একটু ফলো করতে চাবা, বা পরবর্তীতে দেখবা যে এটা কমপ্লিট করতে পারবা না। কেমন হইতে পারে এমন যে তুমি হয়তো বা এই যে ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে সাপোজ ফার্স্ট পেপারে ফার্স্ট হাফ শেষ করতে পারলা, বাট অর্গানিক শেষ করতে পারলা না, অর্গানিকের হাফ তুমি ধরতেই পারলা না। তুমি কি করবা, খুব সিম্পলি অর্গানিকের ফার্স্ট এটাতে ঢুকাই দিবা, এই সেকেন্ড উইকে ঢুকাই দিবা। এখন তোমার মনে হতে পারে যে না ভাই, এই হাফ শেষ করতে যে আমার পরের হাফ কিন্তু শেষ হয় না, তাহলে এইটা ভাই পরের উইকে ঢুকাই দিবা। অ্যাটলিস্ট তুমি তো পড়তেছো নাকি, অ্যাটলিস্ট তুমি তো পড়তেছো। আবার আরেকটা জিনিস হইতে পারে যে ভাই আমি ফিজিক্সের ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসের যে পার্টটুকু আছে এটা তো আমার ভালো দখল আছে, এটা আমি এখন পড়তে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ফুল সিলেবাসের পার্টটুকু আগে কমপ্লিট করে ফেলতে। সো ফুল সিলেবাসের পার্টটুকু যেটা আছে, এই ফুল সিলেবাসের পার্টটুকু তুমি ধরো সাপোজ এই 1 উইকে নিয়ে আসলাম, ঠিক আছে। এই ফার্স্ট পেপার যে শর্ট সিলেবাসের অংশটুকু আছে তুমি চাইলে হচ্ছে এই উইকে নিয়ে আসলাম, একটু সাফল করতে পারো, বাট এতটুকু এনশিওর করো, ট্র্যাকে থাকার জন্য এতটুকু এনশিওর করবা যে সাপোজ আমি হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত যা আছে, এই যে এই ব্যারিয়ার পর্যন্ত যা আছে, এই ব্যারিয়ারের মাঝখানে এই জিনিসগুলো যাতে তোমার শেষ হয়। মোটামুটি যে চেষ্টা করবা যে এইখান থেকে যাতে 80 থেকে 90% তোমার শেষ হয়। যদি 80 থেকে 90% শেষ হয়, তাহলে বাকি আছে 10% বা 20%, ওইটা আসলে তুমি আসলে পরের উইকগুলোতে ফালাই দিবা। এই হচ্ছে মোটামুটি আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। এরপরেই যাবো, সেটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ঈদ আছে, ঈদ হচ্ছে 19-20 তারিখে। তো 19-20 তারিখের দিকে আমরা আসলে মোটামুটি ধরো 23 তারিখ পর্যন্ত আমরা মোটামুটি একটা ছুটি দিলাম। তারপর 24 থেকে 30 মার্চ পর্যন্ত আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কোন উইক চলতেছে, আমাদের এটা থার্ড উইকে আছে, এখন এটা আমাদের ফোর্থ, আর হচ্ছে আমাদের ফোর্থ উইকে আমরা যেটা করবো ফিজিক্সের আমরা কি করবো সেকেন্ড পেপারের ফুলটা শেষ করে ফেলবো। ম্যাথের ক্ষেত্রে সেম, আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফুলটা শেষ করে ফেলবো, ঠিক আছে। এবার লাস্ট উইকে যাই। লাস্ট উইকে আমাদের ফিজিক্স অল শেষ করবো, সব কিছু একদম রিভিশন দিব। এখন তো সব কিছু পড়ে ফেলছি, এখন জাস্ট কি করবো, রিভিশন দিব। সো রিভিশন ক্ষেত্রে মাথায় রাখবা যে আমাদের বিগত যে 2 বছরের যে কোশ্চেনগুলো আছে 23-24 আর কি আছে 24-25, এই 2 বছরের কোশ্চেনগুলোকে তুমি আলাদাভাবে প্র্যাকটিস করবা। কেন প্র্যাকটিস করবা? কারণ আলাদাভাবে প্র্যাকটিস করার একটা রিজন হচ্ছে, মানে প্র্যাকটিস এটা তুমি চাইলে ভিডিও ক্লাস দেখতে পারো। আমরা আমাদের কোর্সে আমরা সেম কাহিনী করছি, আমরা আলাদা করে 2টা বছরের হচ্ছে কোশ্চেনগুলো দিয়ে দিছি, এটা চাইলে করতে পারো। প্লাস আরেকটা জিনিস করতে পারো যে আমাদের ধরো যে সালোয়ার যে কোশ্চেন ব্যাংকটা আছে আইউটির, ওইটা ধরে কি করবা, নিজে প্র্যাকটিস করবা, নিজে কি একদম টাইম ধরে প্র্যাকটিস করবে। এটা করলে কি হবে, এটা করলে যে তুমি একটা চ্যাপ্টার ওয়াইজ যে তুমি একটা সাফল করতে হবে মাথায়, পরীক্ষার হলে যে ফিলটা পাবা ওই ফিলটা কিন্তু তুমি এখানে পাচ্ছ, বা এই প্রেশারটা
কিন্তু তুমি এখানে ফিল করতে পারতেছো, ঠিক আছে? সো এটা তুমি প্র্যাকটিস করে ফেলতে পারো। সো যেটা বললাম যে আমরা সব কিছু প্র্যাকটিস করার সাথে সাথে আমরা বিগত 2 বছরের কোশ্চেনটা কিন্তু কী করবো, নিজেরা একটু প্র্যাকটিস করবো বা দরকার হলে নিজেরা একটু দেখে দেখে চলে যাবো, ঠিক আছে? এই তো তাহলে ম্যাথের ক্ষেত্রেও সেম, আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে ফুলটা বাকি আছে, আর হচ্ছে বাকিটা হচ্ছে যদি পারি তাহলে পুরোটা আমরা কী করবো, প্র্যাকটিস করবো। এখন দেখো এতটুকুর মাঝে যদি তোমার শেষ না হয়, দেখো আরও সময় আছে না, 17 এপ্রিল পরীক্ষা। 17 এপ্রিল যদি পরীক্ষা হয় তাহলে আমাদের সময় আছে না আরও 1 সপ্তাহ আছে। ওই 1 সপ্তাহ তোমার উপর আমি ছেড়ে দিলাম। তুমি চাইলে এখানে এক্সাম দিতে পারো, তুমি চাইলে বাকি সবগুলোকে একটা নিজের একটা রুটিন তৈরি করে হয়তো আলাদা করে একটা প্রিপারেশন নিতে পারো, আলাদাভাবে প্র্যাকটিস করতে পারো, ইটস আপ টু ইউ। বাট এতটুকু পর্যন্ত তুমি ফলো করো, এরপরে হয়তো আমি আলাদা একটা ভিডিও বানাবো না, ঠিক আছে? প্যারা নাই। এই হচ্ছে মোটামুটি কথা। এখন বাকি কি আছে বলো? বাকি আছে ইংলিশ। বাকি আছে কি? ইংলিশ। সো ইংলিশটা কী করবা? ইংলিশটা আসলে খুব বেশি একটা প্যারা নেওয়ার কিছু নাই। বিগত বছরের কোশ্চেনগুলো প্রতিদিন রাতে একটু একটু করে দেখো, একটু একটু করে নোট করা শুরু করো যে এই কোশ্চেনগুলো বেশি আসে, এই ওয়ার্ডের মিনিংগুলো বেশি আসে। এগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে ইটস মোর দেন এনাফ। এই হচ্ছে মোটামুটি কথা। আর আমি কোর্সের কথা অনেকবার মেনশন করছি, আসলে একটা ভালো কোর্স। এখানে আসলে অনেকেই তোমাদের ফ্রেন্ডরা অনেকেই নোট করে ফেলছে, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে একটা আর কি, প্রোডাক্টসের মধ্যে একটা। সো যাই হোক, সো যেটা করবা সেটা হচ্ছে তোমরা একটু কমেন্ট বা ডিসক্রিপশন একটু চেক করবা। আইটি কোর্সের হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি চাইলে একটু ডেমো ক্লাসগুলো দেখতে পারো। ডেমো ক্লাসগুলো দেখে প্লাস এক্সামও দেওয়ার ব্যবস্থা আছে। তো তুমি চাইলে, যদি তোমার কাছে ভালো লাগে, তুমি চাইলে এনরোল করে ফেলতে পারো। লাস্ট মোমেন্টে আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আইটির জন্য ডেডিকেটেড একটা কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কথা। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এর পাশাপাশি তোমরা কোনো নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টপিক কোনো ভিডিও চাও কিনা একটু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।